বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম। বাল্যকালে তার ডাকনাম ছিল দুঃখু মিয়া। বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে বাংলা 1306 সালের 14ই জ্যৈষ্ঠ মোতাবেক 1899 সালের 25শে মে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম কাজী ফকির আহমেদ এবং মাতার নাম জাহিদা খাতুন। কবি একাধিক ভাগ্যবান কবির ন্যায় সোনার চামচ মুখে নিয়ে জন্ম লাভ করেননি। চুরুলিয়ায় কাজী বংশ এককালে খুবই সম্ভ্রান্ত পরিবার ছিল, কিন্তু যে সময় কবি নজরুল ইসলাম শিশু হয়ে আবির্ভূত হন সে সময় ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির নানা রকম বঞ্চনা ও শোষণের শিকার হয়ে দৈন্যদশার একেবারে চূড়ান্ত পর্যায়ে এসে পৌঁছাইছিল। অবর্ণনীয় দুঃখ কষ্ট, লাঞ্ছনা গঞ্জনা অপমান এবং মর্মান্তিক দারিদ্র্যের মধ্যে দিয়ে কবির বাল্য, কৈশোর এবং যৌবনকাল কেটেছেন। পারিবারিক সীমাহীন এই দুঃখ দুর্দশার মধ্যেও তিনি আজীবন বাংলা কাব্য ও সাহিত্য চর্চায় ব্রতী ছিলেন এবং ছিলেন বিস্ময়কর প্রতিভার অধিকারী। তিনি বাংলা কাব্য ও সাহিত্যের প্রচন্ড বিপ্লব ঘটিয়েছিলেন। তিনি দেশের স্বাধীনতা ও মানবিক মর্যাদা প্রতিষ্ঠার জন্য জালেম শাসক গোষ্ঠীর অন্যায়ের বিরুদ্ধে কলমকে অস্ত্র হিসেবে ব্যবহার করেন। তার কাব্য ও সাহিত্যে ইসলামী ঐতিহ্য বলিষ্ঠ বঞ্চনায় মূর্তি হয়ে উঠেছিল। তার কবিতা, হামদ, নাত, গজল ও ইসলামী গান প্রায় প্রতিটি বাঙালি মুসলিমের হৃদয়কে করেছে জাগরিত। তিনি ছিলেন একাধারে শ্রমিক, সৈনিক, কবি, সাহিত্যিক ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদী এবং একজন খাঁটি দেশপ্রেমিক। কাজী হচ্ছে তাদের বংশের উপাধি। পিতা ছিলেন স্থানীয় মসজিদের ইমাম এবং মাজারের মুতাওয়াল্লি। ফলে ছোটবেলা থেকেই কাজী নজরুল ইসলাম ইসলামী চিন্তা ও ভাবধারার ভিতর দিয়ে বড় হন। বাল্যকালে তিনি নিকটস্থ মক্তবে শিক্ষা জীবন শুরু করেন এবং মাত্র 10 বছর বয়সে পবিত্র কোরআন তেলাওয়াত শিখেন। বাল্যকালে পবিত্র কোরআনের অর্থ ও তার মর্মবাণী শিক্ষা লাভ করতে শুরু করেন। এছাড়াও তিনি বাংলা ও আরবি ভাষার শিক্ষার পাশাপাশি মক্তবে ফার্সি ভাষা শিখতে থাকেন। হঠাৎ করে একদিন তার পিতা মারা যান। তিনি নিতান্তই এতিম হয়ে পড়েন। সংসারে নেমে আসে অভাব, অনটন ও দুঃখ দুর্দশা। লেখাপড়া প্রায় বন্ধ হয়ে যায়। এরপর তিনি লেটো গানে যোগ দেন এবং খুব কম সময়ের মধ্যেই তিনি সুখ্যাতি অর্জন করেন। লেটো গানের দলে কোনো অশ্লীল গান পরিবেশন হতো না, বরং বিভিন্ন পালা গান, জারি গান, মুর্শিদি গান ইত্যাদি পরিবেশিত হতো। অসামান্য প্রতিভার ফলে তিনি লেটো দলের প্রধান নির্বাচিত হন। লেটো গানের দলে থেকেই তিনি বিভিন্ন বইপত্র পড়ে সাহিত্য চর্চায় চালিয়ে যান। এ সময় তিনি কয়েকটি কবিতা, ছড়া গান ও পালা গান রচনা করে অসামান্য দক্ষতার পরিচয় দেন। এরপর তিনি শিক্ষা লাভের জন্য গ্রামের কয়েকজন ব্যক্তির সহযোগিতায় রানীগঞ্জ শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হন। শৈশবকাল থেকে তিনি ছিলেন একটু চঞ্চল প্রকৃতির। স্কুলে বাধা ধরার নিয়ম কানুন তিনি একদমই সহ্য করতে পারতেন না। তাই হঠাৎ করে একদিন স্কুল থেকে উধাও হন তিনি। কিন্তু কোথায় যাবেন, কি খাবেন, কি করে চলবেন ইত্যাদি চিন্তা করে এবং আর্থিক অভাব অনটনের কারণে তিনি আসানসোলের এক রুটির দোকানে মাত্র 5 টাকায় মাসিক বেতনে চাকরি নেন। রুটি তৈরির ফাঁকে ফাঁকে তিনি বিভিন্ন কবিতা, গান, গজল, পুঁথি ইত্যাদি রচনা করেন এবং বিভিন্ন বইপত্র পড়ে তার জ্ঞান ভান্ডারকে সমৃদ্ধ করতে লাগেন। তার প্রতিভায় মুগ্ধ হয়ে জৈনব পুলিশ ইন্সপেক্টর তাকে সঙ্গে করে নিয়ে আসেন এবং ময়মনসিংহ জেলার দানিরামপুর হাই স্কুলে ভর্তি করে দেন। এরপর তিনি পুনরায় রানীগঞ্জের শিয়ারশোল রাজ স্কুলে ভর্তি হন। 1819 সালের বিশ্বযুদ্ধের সময় তিনি নবম শ্রেণীর ছাত্র। যুদ্ধের কারণে তার প্রাতিষ্ঠানিক লেখাপড়া আর হলো না। তিনি সেনাবাহিনীতে যোগ দেন এবং 49 নম্বর বাঙালি পল্টন রেজিমেন্টের হাবিলদার পদে প্রমোশন লাভ করেন। সৈনিক জীবনে তাকে চলে যেতে হয় পাকিস্তানের করাচিতে, কিন্তু তার কবিতা ও সাহিত্য চর্চা থেমে যায়নি। করাচি সেনানিবাসের সহকর্মী একজন পাঞ্জাবি মৌলভী সাহেবের সাথে তার পরিচয় হয়। এরপর থেকেই তিনি কবিতা, গল্প, উপন্যাস, হামদনাদ ও গজল এবং সাহিত্য ইত্যাদির ব্যাপক রচনার তাগিদ অনুভব করেন। কবি কাজী নজরুল ইসলাম প্রাতিষ্ঠানিক শিক্ষা লাভের তেমন কোনো সুযোগ না পেলেও অপ্রাতিষ্ঠানিকভাবে তিনি তার কাব্য ও সাহিত্য চর্চা চালিয়েছিলেন। যুদ্ধ থেমে গেলে 1919 সালের এপ্রিল মাসে পল্টন রেজিমেন্ট ভেঙে দেওয়ার পর তিনি ফিরে আসেন নিজ মাতৃভূমি চুরুলিয়া গ্রামে। এরপর শুরু হয় তার একনিষ্ঠা কাব্য চর্চা। তার লেখা একাধারে দৈনিক বসুমতী, মুসলিম ভারত, মাসিক প্রবাসী, বিজলি, ধূমকেতু প্রভৃতি বিভিন্ন পত্রপত্রিকায় ছাপা হতে থাকে। নজরুলের কবিতা তদানীন্তন রাজনীতিতে নতুন মাত্রা যোগ করেছিল। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের নিপীড়িত, নির্যাতন, শোষিত ও বঞ্চিত মানুষের জাগরণে তিনি ছিলেন মহান প্রবক্তা। 1921 সালে মাত্র 22 বছর বয়সে তিনি রচনা করেন তার বিখ্যাত অমর কবিতা বিদ্রোহী, যা বাংলার সাহিত্যে তাকে বিদ্রোহী কবি হিসেবে অমর করে রেখেছে। কবিতার লাইনগুলো ছিল এরকম: বড় বীর চির উন্নতম শির,
শিরনিহারি নতশির ওই শেখর হিমাদ্রির। দেশপ্রেমিক কাজী নজরুল ইসলাম ব্রিটিশ শাসক গোষ্ঠীর শোষণ ও জুলুমের বিরুদ্ধে তার কলমকে অস্ত্র ও বুলেট হিসাবে ব্যবহার করা শুরু করেন। ইতিমধ্যে সমগ্র দেশে শুরু হয়েছে ব্রিটিশ বিরোধী তুমুল আন্দোলন। কাজী নজরুল ইসলাম সাপ্তাহিক ধূমকেতু পত্রিকায় লিখতে লাগলেন। ব্রিটিশ শাসনের বিরুদ্ধে তিনি আরো সোচ্চার হয়ে ওঠেন। অন্যায়, অবিচার, অসাম্য ও অসত্যের বিরুদ্ধে তিনি লেখনের মাধ্যমে শুরু করেন প্রচন্ড বিদ্রোহ। তিনি মুসলিম জাতিকে তাদের অতীতের ঐতিহ্যের কথা স্মরণ করিয়ে শুনিয়েছিলেন জাগরণের বাণী। তিনি দেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে শুনিয়ে জাগরণের বাণী। তিনি স্বদেশবাসীকে আহ্বান জানিয়েছেন পরাধীনতার শৃঙ্খল ভেঙে দেওয়ার জন্য। 1793 খ্রিস্টাব্দে লর্ড কর্নওয়ালিসের প্রবর্তিত চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে ব্রিটিশ শাসক গোষ্ঠী এদেশের বিশেষ করে মুসলমান কৃষকদের ক্রমান্বয়ে নিঃস্ব করে ফেলছিল। মুসলমান কৃষকরা তাদের জায়গা জমি ও বাড়িঘর সবকিছু হারিয়ে প্রায় পথে বসেছিল। কবি কাজী নজরুল ইসলাম ব্রিটিশ ঔপনিবেশক শাসক চক্রের বিরুদ্ধে এদেশের কৃষক সমাজকে বিদ্রোহ করার আহ্বান জানান। কবি কাজী নজরুল ইসলাম বহু হাম, নাত, গজল, আধুনিক গান, ইসলামিক গান, গল্প, কবিতা, সাহিত্য ও উপন্যাস রচনা করে যান। এ সকল বিষয়ে তার রচনার সংখ্যা কয়েক সহস্র। তার রচনাবলীর মধ্যে অগ্নিবীণা, বিষের বাঁশি, দোলন চাপা চক্রান্ত, প্রলয় শিখা, ভাঙার গান, নতুন চাঁদ, ফণিমনসা, রিক্তের বেদন, মৃত্যু ক্ষুধা, সাম্যবাদী, সর্বহারা, সিন্ধু হিন্দল, রাজবন্দী, জবানবন্দি প্রভৃতি উল্লেখযোগ্য। বাংলাদেশের নজরুল ইনস্টিটিউট নামে একটি প্রতিষ্ঠান লেখার উপর গবেষণা চালাচ্ছে। তিনি ফরাসি ভাষার মহাকবি হাফিজের কতগুলো কবিতা বাংলায় অনুবাদ করেছেন। কবি কাজী নজরুল ইসলামের অধিকাংশ কবিতা ও সাহিত্য রুশ ভাষাতে অনুদিত হয়েছে। ইংরেজি ভাষায়ও তার লেখার অনুবাদ হয়েছে এবং এখনো হচ্ছে। 1945 সালের কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে কবি জগত্তারিণী পুরস্কার প্রাপ্ত হন। 1960 সালে তিনি ভারত সরকার কর্তৃক পদ্মভূষণ উপাধিতে ভূষিত হন। 1970 সালে বিশ্ব ভারতী কবিকে ডিলিট উপাধি সম্মাননা করেন। 1973 সালে কবি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডিলিট উপাধি লাভ করেন। 1975 সালে কবিকে 21 পদক প্রদান করা হয়। আধুনিক বাংলা কাব্য ও সাহিত্যের মুসলিম সাধনার সবচেয়ে বড় প্রেরণা হলেন কবি কাজী নজরুল ইসলাম। তার আবির্ভাবে মুসলিম স্বাতন্ত্র্য কাব্য সাধনার দিগন্তে নবোদিত সূর্যের মহিমা বিচ্ছুরিত হয়েছে। ইসলামের বিভিন্ন বিষয়গুলোকে তিনিই প্রথমবার সাহিত্যিকার সাহিত্যে রূপ দিয়েছিলেন। বাংলা ভাষায় আরবি, ফার্সি শব্দের সমর্থক ব্যবহার, ইসলামের আদর্শ এবং মুসলিম ঐতিহ্যের রূপায়ণে নজরুল ইসলামের অবদান অবিস্মরণীয়। তার প্রতিটি ইসলামী গান, গজল, হামদ ও নাত প্রায় প্রত্যেক বাঙালি মুসলমানের মুখে মুখে উচ্চারিত হচ্ছে এবং বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠান, ওয়াজ মাহফিল ও মিলাদ মাহফিলে তার লেখা হামদ, নাত ও গজল পঠিত হচ্ছে। 1942 সালে কবি কাজী নজরুল ইসলাম এক দৃঢ় ব্যাধিতে আক্রান্ত হন এবং বাকশক্তি চিরদিনের জন্য হারিয়ে ফেলেন। তাকে সুস্থ করে তোলার জন্য দেশের সকল প্রকার চিকিৎসা ব্যর্থ হবার পর 1953 সালে সুচিকিৎসার জন্য তাকে সরকারি ব্যবস্থাধীনে লন্ডনে পাঠানো হয়, কিন্তু সেখানেও কবিকে রোগমুক্ত করা সম্ভব হয়নি। তারপর 1972 সালে তাকে বিদেশ থেকে স্বাধীন বাংলাদেশে রাজধানী ঢাকায় নিয়ে আসা হয় এবং ঢাকার পিজি হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাংলার 1383 সালের 12ই ভাদ্র মোতাবেক 1976 সালের 29 আগস্ট এ বিখ্যাত মনীষী পিজি হাসপাতালে মৃত্যুবরণ করেন। তিনি তার একটি ইসলামী সঙ্গীতে ওসিয়ত করে যান যে তাকে মসজিদের পাশে কবর দেওয়ার জন্য, যেন তিনি কবরেও শুয়েও মুয়াজ্জিমের সুমধুর আজানের ধ্বনি শুনতে পান। তিনি লিখেছিলেন, মসজিদের পাশে আমায় কবর ভাই, যেন গোর থেকেও মুয়াজ্জিনের আজান শুনতে পাই। তার সে ওসিয়ত অনুযায়ী ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ সংলগ্ন উত্তর পাশে রাষ্ট্রীয় মর্যাদায় কবিকে সমাহিত করা হয়। প্রতিদিন প্রায় অসংখ্য মানুষ নামাজ আনতে কবির মাজার জিয়ারত করছেন। আজ কবি পৃথিবীতে নেই, কিন্তু বাংলা কাব্যে কবি ইসলামী ভাবধারা ও মুসলিম স্বতন্ত্র সৃষ্টিতে যে অবদান রেখে গেছেন, প্রতিটি শিক্ষক বাঙালি মুসলমানের হৃদয়ে কবি থাকবেন অমর হয়ে। তো বন্ধুরা, আজকের প্রতিবেদনটি ছিল এ পর্যন্তই। যদি এই ভিডিওটিতে আপনি একটু হলেও নতুন কিছু জেনে থাকেন, তবে একটি লাইক দিতে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলবেন না। আর নিচে কমেন্ট করে আমাদের জানান নেক্সট কার জীবনী জানতে চান, কারণ আপনাকে নতুন কিছু জানানোটাই আমাদের আসল উদ্দেশ্য।